খুনসহ ধর্ষণ। কোনোটির একাধিকবার পেছানো হয়েছে মুক্তির তারিখ, কোনোটির সময় মতো শেষ হয়নি শুটিং, আবার কোনোটি মুক্তি পায়নি দেশের অস্থিরতার কারণে। বছর জুড়ে এমন বেশ কয়েকটি সিনেমা মুক্তির দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দেখেনি আলোর মুখ। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত এশা মার্ডার কর্মফল। প্রধান চরিত্রে এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধন। সানি সারোয়ার পরিচালিত ছবিটির নাম ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল। 2023 সালের ডিসেম্বর থেকে টানা শুটিং করে 24-এর ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা ছিল। এরপর তারিখ পিছিয়েছে দুইবার। ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তি পেলেও এখনও মুক্তি পায়নি সিনেমাটি। জানা গেছে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সব মিলিয়ে নতুন বছরের শুরুর দিকে ঘোষণা আসতে পারে মুক্তির চূড়ান্ত তারিখ। বাঁধন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ সহ অনেকেই। চলতি বছরের মাঝামাঝি সময়ে সেন্সর ছাড়পত্র পায় নির্মাতা তানভীর হাসানের প্রথম সিনেমা মধ্যবিত্ত। এরপর একবার দরদের সঙ্গে আরেকবার প্রিয় মালতীর সঙ্গে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি মধ্যবিত্ত। তবে সম্প্রতি পরিচালক জানিয়েছেন নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে 3 জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির কথা ছিল সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক আরফিন শুভর সিনেমা নীলচক্র। মে মাসে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। এই সিনেমায় আরফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালামের, কিন্তু শেষ পর্যন্ত ছবিটি এখনও মুক্তি পায়নি। পরিচালক জানিয়েছেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র। 3 বছর আগে শুরু হয়েছিল নির্মাতা রায়হান রাফির সিনেমা নূরের শুটিং। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ হয়। এরপর সামনে আসে আরিফিন শুভ অভিনীত ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তবে বছরের মাঝামাঝিতে জানা গেছে ছবির সেন্সর ছাড়পত্র হয়ে গেলেও আরও কয়েকটি দৃশ্য সংযোজন করতে চান পরিচালক, তাই আবারও শুটিং করতে হবে। কিন্তু পরিচালক রায়হান রাফি আর নায়ক আরিফিন শুভ দুজনেই নিজেদের অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় মিলছে না শিডিউল। দুজনের শিডিউল মিলে গেলেই শুরু হবে শুটিং। এই ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। বছরের শুরুতে শুটিং শুরু হয় সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমার। কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি, কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নির্মাতা এম রহিম জানিয়েছেন শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। এই ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।